হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে কি বলো তো, এই ভিডিওর মাধ্যমেই আমি কিছু ছোট ছোট জিনিস যেগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট আমার জীবনে, তো সেগুলো ধরে রাখার চেষ্টা করি। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ আর কি বলতে পারো। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। এবছর সরস্বতী পুজোয় আমি ভেবেছিলাম মামামকে হাতে খড়ি দেওয়াবো। তো সেই জন্য আগের দিন একটা স্লেট কিনে নিয়ে এসেছি, স্লেট পেন্সিল বই যা যা লাগে সেগুলো। এবার যেহেতু অনেক লেট হয়ে গেছে কেনাকাটা করতে, তো স্লেটটা আমি সেইভাবে ডেকোরেশন করতে পারিনি। আর আমার কাছে সেরকম মানে কালার ফালার কিছুই ছিল না, যার জন্য আমি স্কেচ পেন দিয়ে একটু ডিজাইন করে দিয়েছিলাম। আর অনলাইনে অনেক দেখতে পাই কত সুন্দর করে সাজানো, এবার অত ভালো তো পারি না, যাই হোক। আর সেগুলো নেওয়াও হয়নি, কারণ আগে থেকে তো সব কিছু ঠিক ছিল না। তো যাই হোক, এইরকমই আমি ডেকোরেশন করেছিলাম। আর এটা হচ্ছে দেখো, পুজোর দিন একদম সকাল সকাল আমাদের ব্রাহ্মণ চলে এসেছিলেন 8টার মধ্যে। তো 8টার মধ্যে উনি পুজোয় বসেছিলেন, আর আমি মামামকে সাজিয়ে নিয়ে আমি পুজোটা দিতে যাচ্ছিলাম। মালাটা দেখো কত ভালো লাগছে মায়ের গলাতে, সরস্বতী ঠাকুরের গলায় এরকম সাদা মালা সত্যিই খুব ভালো লাগে। তো আগের দিন যখন আমি বাজার করতে গেছিলাম তখন মালাটা দেখে আমার খুব ভালো লাগে, তাই নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো মামাম একদম হলুদ রঙের শাড়ি পরে একেবারে রেডি হাতে খড়ির জন্য। তো এখন ওকে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, কারণ হাতে খড়ির দেরি আছে। তো তারপর আবার আমরা একসাথে গেলাম, দিয়ে মামামের হাতে খড়ি হচ্ছিল। তো এখানে দেখো, এখানে হচ্ছে মামামের দিদি, তারও হাতে খড়ি হচ্ছে। অ্যাকচুয়ালি ওর একবার হয়ে গেছে হাতে খড়ি, কিন্তু যেহেতু সেটা সরস্বতী পুজোতে হয়নি, সেহেতু ওর আর একবার হচ্ছে। আর মামাম তো গিয়ে বসতে চাইছিল না, সেই জন্য কাকু আমাকে আবার ডাকলেন। তো দেখো, মামামের হাতে খড়ি আমার কোলে বসেই হচ্ছে। তো ওর জীবনে এটা একটা খুব ইম্পর্টেন্ট দিন, একটা মানে নতুন জীবনের শুরু হলো, খুব ইম্পর্টেন্ট একটা জীবনের শুরু হলো। তো সবাই তোমরা ওকে আশীর্বাদ করো যেন ওর আগামী জীবন অর্থাৎ পড়াশোনার জীবন খুব ভালো হয়। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেখে দাও, আর লিখতে হবে না। হ্যাঁ, ভালোই হয়েছে। ঠিক আছে, একদম আছে নাকি? না, আশা করি তো আমাদের পুজোর দিন আমাকে বলতে দাও। তো দেখলে মামামের মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, ও আমার কোলে বসে আছে, দিয়ে ওরকম ভিডিওটা দেখছে আর আওয়াজ করছে। তো যাই হোক, এটা দেখো পুজোর দিনই আমাদের যেহেতু সেদিনই ভোগ খাওয়ানোর একটা আয়োজন ছিল সবাই মিলে, তো সেজন্য রান্নার চাপ ছিল না। তো আমরা পুজো টুজো হয়ে যাওয়ার পর সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গ্রামের ঠাকুরগুলো দেখতে। তো মামামও আমাদের সঙ্গে গেছিলো, এবং ও গোটা রাস্তাটা হেঁটে হেঁটে ঘুরেছে, একবারের জন্য ও কোলে চাপেনি। আচ্ছা, এনার্জি সবথেকে এখানে কার বলতো? আর রাতের বেলার দিকে বেশ কিছু আমাদের খেলার আয়োজন করা হয়েছিল, মোটামুটি সময়টা কাটানোর জন্য। তো এখানে হচ্ছে মোমবাতি জ্বালানো, যে যে সেগমেন্টগুলো ছিল সেগুলো হচ্ছে মোমবাতি জ্বালানো, শাঁখ বাজানো, হাঁড়ি ফাটানো, এ সমস্ত। তো এই প্রত্যেকটা খেলাতেই নাম দিয়েছিলাম আমি, যদিও সব খেলাতে কিছু হতে পারিনি, শুধু শাঁখ বাজানোতে সেকেন্ড হয়েছি। আর মা হয়েছে মোমবাতি জ্বালানোতে ফার্স্ট। আর আমার হাজবেন্ডও একটা সেগমেন্টে মানে একটা প্রাইজ পেয়েছে। যাই হোক, তো এরকম এখানে মোমবাতি জ্বালানো চলছে। বাবরে, কত বাজাচ্ছে গো! দেখছে দেখছে। খালি পায়ে আসছে, চালাক দেখেছিস?
তো দেখো আমার হাজব্যান্ড এসছে অনেক ধীরে ধীরে এসে, তারপরে একদম মানে অনেক পা মেপে টেপে কী সব প্ল্যান করে জানি না, তারপরে এই যে মেরেছে। আর এটা হচ্ছে আমাদের সারাদিনের সব থেকে আনন্দদায়ক মানে সময় আর কি, নাচানাচি। আমার বিয়ের পর এই প্রথমবার শ্বশুরবাড়িতে এরকম নাচানাচি করা হলো, কারণ এখানে সেরকম সুযোগ আমি পাইনি। আমি কেন, মানে কারুরই আমাদের হয়ে ওঠেনি। তো এই প্রথম আমরা একসাথে যেহেতু মানে নিজেদের মধ্যে পুজোটা করা হয়েছে, তাই এখানে যারা আছে প্রত্যেকেই আমাদের ফ্যামিলির লোকজন, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। আর তোমরা জানোই নাচানাচি করতে আমি কতটা ভালোবাসি। তো এই যে মোটামুটি আমাদের নাচ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সরস্বতী পুজোতে সবাই মিলে আমরা প্রচণ্ড আনন্দ করেছি, একসাথে থাকা, খাওয়া, পুজো, নাচানাচি, হ্যাঁ বিভিন্ন ধরনের খেলা, সব কিছু নিয়ে একদম খুব ভালো সময় কেটেছে। এটা যদিও তার পরের দিনের ভিডিও, তো আমার কাছে পরের দিনের আর বিশেষ কিছু ভিডিও ছিল না বলে এর সাথে আমি অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে পুরস্কার বিতরণীর সময়, এখানে সবাই পুরস্কার দিচ্ছে, যদিও আমাদের বাচ্চাগুলোকে দিয়ে পুরস্কার দেওয়ানো হয়েছে। এই যে দেখো আমার মাম্মাম পুরস্কার দিচ্ছে। একটু দেখতে পাচ্ছি না, একটু দেখতে পাচ্ছি। দিয়ে দাও, দিয়ে দাও। দ্বিতীয় হচ্ছে ছোট পায়েল। এই যে যাচ্ছি, দ্বিতীয় হচ্ছে বড় মা। ও আবার দেবে, দ্বিতীয় হচ্ছে হাত তোলো। বাহ, হাততালি, হাততালি। দ্বিতীয় হচ্ছে আমি, দিদি হচ্ছে আমি, দিদি হচ্ছে বড় পায়েল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।